বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ যাচ্ছি মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তে, যেখানে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। মুসলিম ইতিহাসের প্রথম যুদ্ধ বদর। মদিনায় আসার পর থেকেই আমার খুব ইচ্ছে ছিল বদরের প্রান্তে যাব। ছোটবেলা থেকেই বদরের যুদ্ধের কথা বই পত্র থেকে শুরু করে ইসলামের ইতিহাস যখনই দেখেছি তখনই বদর যুদ্ধের কথা বারবার শুনে এসেছি ছোটবেলা থেকেই। সেখান থেকেই খুব ইচ্ছে ছিল মদিনায় যদি কখনো যাই তো ইনশাল্লাহ বদর প্রান্তে আমরা যাব। এই হলো পবিত্র বদর প্রান্তর, যেখানে প্রায় ১৩,০০০ বছর আগে হিজরি ২য় সনের ১৭ই রমজান বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবেলায় ঈমানদার বান্দাদের ছোট্ট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। ইসলামের ইতিহাসে যাকে জঙ্গে বদর বা বদর যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। ইসলামের ঐতিহাসিক এই যুদ্ধের এই দিবসকে আল্লাহ পাক পবিত্র কুরআনে ইয়ামুল ফুরকান বলে ঘোষণা করেছেন। এই দিন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ সংগঠিত হয়। বদর প্রান্তে সংগঠিত এই সমর ইতিহাসের বদর যুদ্ধ নামে পরিচিত। তাই এই দিবসকে ইয়ামুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যর দিন বলা হয়। সত্য পথে অনুসারী অল্প সংখ্যক রোজাদার মুসলমানের বিশাল অস্ত্র শস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের মুশরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়। মদিনা শরীফ থেকে প্রায় ৭০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত এই বাণিজ্যিক কেন্দ্রের নাম বদর। তখনকার দিনে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যধিক। মূলত দেয়াল ঘেরা যে অংশটি আমরা এখন দেখছি এটাই ছিল বদর প্রান্তর, কিন্তু এখন এখানে শুয়ে আছেন বিখ্যাত ১৪ জন সাহাবী যারা বদর প্রান্তে শহীদ হয়েছিলেন। সেই বিখ্যাত শহীদ সাহাবীরা এখানে শুয়ে আছেন। সাহাবীরা ছাড়াও এখানে অনেক সাধারণ মুসলিম মানুষকে সমাহিত করা হয়েছিল, কিন্তু বর্তমানে সৌদি সরকার এই ব্যবস্থাটি বন্ধ রেখেছেন। শুধু দর্শনার্থীদের জন্যই এই অংশটি উন্মুক্ত রাখা হয়েছে। এই হলো সাহাবীদের নাম ফলক যারা ইসলামের জন্য ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে বদর প্রান্তে শহীদ হয়েছিলেন। আমাদের সেই বীর সাহাবীদের নাম ফলক এখানে রাখা হয়েছে। নামগুলো দেখার পরে আমার মনের ভিতর এক ধরনের শিহরণ কাজ করছিল যে বিখ্যাত সাহাবীদের নাম এখানে লেখা আছে। তা নিজ চোখে কখনো দেখব এটা আসলেও কল্পনা করিনি। তৎকালীন রীতি অনুসারে দ্বন্দ্ব যুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। দ্বন্দ্ব যুদ্ধে কুরাইশ নেতা উতাইবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উতবা এই লড়াইয়ে অংশগ্রহণ করে এবং তারা ইসলামের বীরদের হাতে নিহত হয়। এই যুদ্ধে সবচেয়ে বড় যে অর্জন মুসলমানদের ছিল তা হলো ইসলামের চিরশত্রু কুরাইশদের সেনাপতি আবু জেহেল এই যুদ্ধে নিহত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, ৭০টি উট এবং ২টি ঘোড়া। কুরআনে উল্লেখ রয়েছে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য আকাশ থেকে নিচে নেমে এসেছিল। আজ এই পর্যন্তই। আগামী কোনো পর্বে দেখা হবে অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।